সড়কপথের ভাঙা রাস্তা কিংবা গর্তে গাড়ির চাকা পড়লেই যাত্রীরা ঝাঁকুনি তো খায়ই, ঘটে ভয়াবহ দুর্ঘটনা। অনেক সময় চালক নিয়ন্ত্রণও হারাতে পারেন, যার ফলে হতে পারে প্রাণহানি। তবে এমন অবস্থার সম্মুখীন যে শুধু সড়ক পথেই হতে হয় এমনটা নয়। আকাশপথে দ্রুত যাতায়াতে ব্যবহৃত বাহন বিমানের ক্ষেত্রেও হতে পারে ঝাঁকুনি। অবশ্য বিমান যদি কখনো তীব্র ঝাঁকুনি খায় তবে তাকে বলা হয় ফ্লাইট টার্বুলেন্স বা উড়োজাহাজের ঝাঁকুনি। ঝড় বৃষ্টি, আবহাওয়ার দ্রুত পরিবর্তন, তীব্র গরম ঠান্ডা, পাহাড়ি বাতাস, যে কোনো অবস্থায় উড়োজাহাজ বিরূপ অবস্থার শিকার হতে পারে। সাধারণত মেঘের মধ্য দিয়ে যাওয়ার সময় বাতাসের গতির তারতম্য কিংবা গতিমুখের ভিন্নতার কারণে উড়োজাহাজ ঝাঁকুনি খায়। মেঘমালার আশেপাশে একই সঙ্গে কম গতি ও বেশি গতির এবং ঊর্ধ্বগামী ও নিম্নগামী বাতাসের প্রবাহ থাকে। এ কারণে এমন ঝাঁকুনি তৈরি হয়। ঝড়ের সময়ও এমনটা ঘটতে পারে। এমন পরিস্থিতি এড়াতে সাধারণত বিমানগুলো ভূপৃষ্ঠের ৮ থেকে ১০ কিলোমিটার উচ্চতায় ওড়ে। তবে এমন উচ্চতায় চলাচল করলেও অনেক সময় ফ্লাইট টার্বুলেন্স হতে পারে, কেননা মেঘের স্তরের উপরে পরিষ্কার আকাশেও অনেক সময় দ্রুতগামী বাতাসের প্রবাহ থাকে। বাতাসের এই প্রবাহকে বলা হয় জেট স্ট্রিম। এই জেট স্ট্রিমের বাতাসের গতি স্বাভাবিক বাতাসের তুলনায় প্রায় ১০০ কিলোমিটার পর্যন্ত বেশি হয়। স্বাভাবিক গতিতে বিমানের চলার সময় হঠাৎ যখন ভিন্ন গতির বাতাসের প্রবাহের মাঝে পড়ে তখন বিমান হঠাৎ করেই ঝাঁকুনি দিয়ে ওঠে। মেঘমুক্ত পরিষ্কার আকাশে অনেক সময় পাইলটরা এমন পরিস্থিতি সামাল দিতে হিমশিম খান, কেননা এই বাতাসের প্রবাহ সম্পর্কে পূর্বে থেকে কোনো সতর্কবার্তা দেওয়া সম্ভব নয়, আবার রাডারেও সহজে ধরা পড়ে না। বিগত সময়ের চেয়ে ফ্লাইট টার্বুলেন্সের হার বেড়েছে আশঙ্কাজনক হারে। ফ্লাইট টার্বুলেন্স সম্পর্কিত গবেষণা করেছেন রিডিং ইউনিভার্সিটির বিজ্ঞানীরা। তাদের গবেষণা বলছে ১৯৭৯ থেকে ২০২০ সালের মধ্যে উত্তর আটলান্টিক রুটে টার্বুলেন্সের সংখ্যা ৫৫% বেড়েছে। এমন সংকটাপন্ন অবস্থার কারণ হিসেবে দায়ী করা হচ্ছে ক্রমবর্ধমান জলবায়ুর পরিবর্তনকে। অতিরিক্ত কার্বন নির্গমন বাড়ার পরিণতি হিসেবে তাপমাত্রা বেড়ে যাওয়ায় আকাশের উঁচু স্তরে বাতাসের গতিবেগও প্রায় হঠাৎ করে বদলে যাচ্ছে। ফলে পরিষ্কার আকাশেও জেট স্ট্রিম ও টার্বুলেন্সের ঘটনা বাড়ছে এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনার সংখ্যা আরও বাড়তে পারে। অনেক সময় বজ্রপাতের কারণেও ঝাঁকুনির সৃষ্টি হতে পারে। ঝড়, বজ্রপাত বা শিলাবৃষ্টি হয় মূলত এক প্রকার ভারী মেঘের কারণে। বিমান চলাচলের সময় এই ভারী মেঘ সবসময় এড়িয়ে যেতেও পারে না। ভারী মেঘের ভেতরে থাকে অত্যন্ত শক্তিশালী বায়ুপ্রবাহ, আর এর ভেতর দিয়ে যাওয়ার সময় বিমানে ঝাঁকুনির সৃষ্টি হয়। গেল ২১ মে লন্ডন থেকে সিঙ্গাপুরগামী সিঙ্গাপুর এয়ারলাইন্সের SQ321 ফ্লাইটটি আকাশে ফ্লাইট টার্বুলেন্সের কবলে পড়ে। এতে উড়োজাহাজটিতে বেশ ঝাঁকুনি হয়। এ ঘটনায় এক যাত্রীর মৃত্যুসহ আহত হন ১০৪ জন। এছাড়া গত ২৬ মে কাতারের দোহা থেকে আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনের পথে থাকা কাতার এয়ারওয়েজের একটি বিমানেও তীব্র ঝাঁকুনির কারণে আহত হন অন্তত ১২ জন। পৃথিবীর গড় তাপমাত্রা যত বাড়বে, মাঝ আকাশে ফ্লাইট টার্বুলেন্সের ঘটনাও তত বাড়বে। তাই এমন ঘটনাকে এড়াতে হলে আমাদেরকে জলবায়ুর পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণতা নিয়ে আরও সতর্ক হওয়া প্রয়োজন। রিয়াজুল ইসলাম, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।